আব্রাহামের মহাপরীক্ষা। ঈশ্বর আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে, যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে। কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল। 20 বছর কেটে গেল। আব্রাহাম এখনও ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে। তার যখন 100 বছর আর সারার 90 বছর বয়স, ঈশ্বর তাঁর দেওয়া কথা তাদের মনে করালেন। সারা সন্তান সম্ভবা হল। তাদের সন্তান যখন জন্মালো, সারা এত খুশি হল যে আনন্দে হেসে ফেলল। আমার এই হাসি ঈশ্বরের দেওয়া, সে বলল। সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইসহাক, যার মানে সে হাসে। ইসহাক যখন বালক, ঈশ্বর আব্রাহামের মহাপরীক্ষা নেবার জন্য তাকে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে ঈশ্বরের নামে বলিদান দিতে বললেন। আব্রাহাম বিভ্রান্ত হল, কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখল। ইসহাক কাঠের গোছা বইল, আর আব্রাহাম নিল ছুরি আর মশাল। একসাথে তারা পাহাড়ে চড়তে লাগল। বলিদানের মেষশাবক কোথায়? ইসহাক জিজ্ঞাসা করল। আব্রাহাম উত্তর দিল, ঈশ্বর যোগাবেন। আব্রাহাম বেদির ওপর কাঠগুচ্ছ সাজাল। ইসহাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল। ইসহাককে মারার জন্য যখন সে ছুরি তুলেছে, তখন স্বর্গদূত তাকে ডাকলেন। আব্রাহাম, শিশুটিকে মেরো না। স্বর্গদূত বললেন, ঈশ্বর জানেন তাঁর প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো। ওই দেখো, ঝোপের মধ্যে একটি মেষ শিং আটকে ছটফট করছে। ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ করো। আব্রাহাম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল। এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন, কারণ ঈশ্বর বলির পশু যোগান দিয়েছিলেন। ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন, তাঁর দেওয়া কথা তিনি রাখলেন।